হ্যালো এভরিওয়ান, দিনটা ছিল সানডে আর এক আকাশ মেঘ নিয়ে আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম টোকিওর হারাজুকুতে। কারণ সেখানে প্রবাসী ভারতীয়দের আয়োজনে হচ্ছে বিশাল এক মেলা। তাই সমস্ত কিছু উপেক্ষা করেই মেঘলা আকাশ দেখেও আমরা বেরিয়ে পড়েছিলাম। আর হারাজুকু স্টেশনে নামতে দেখি প্রচণ্ড ভিড় আর গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে। জাস্ট লাইনটা দেখুন কোথায় গিয়ে পৌঁছেছে কোথার থেকে। জাপানে ধর্ম বর্ণ নির্বিশেষে বেশ অনেক দেশেরই মানুষ একত্রে বসবাস করে আর তাদের প্রত্যেকেরই কিছু না কিছু অনুষ্ঠান এখানে আয়োজন করা হয়। তাদের মধ্যে সবচাইতে বড় অনুষ্ঠান হলো এই নামাস্তে ইন্ডিয়া। যাই হোক, মেলায় ঢুকতেই প্রথমেই চোখে পড়ল জাপানিজরা কত সুন্দর উৎসাহের সাথে শাড়ি পরছে। বিদেশের মাটিতে বসেও যখন দেখি বিদেশিরা আমাদের কালচারটাকে এত বেশি ভালোবাসছে, তখন কিন্তু নিজেরও অনেকটা গর্ববোধ হয়। আমাদের পৌঁছতে অনেক দেরি হয়ে গেছিল, তবুও গিয়ে দেখি একজন জাপানিজ কত্থক করছে। The ultimate feminine divine energy of the universe, Shakti. Besides the communal and societal significance of Durga Puja, the uniqueness of this festival is the artistic and decorative grandeur with which it is celebrated. For its cultural and religious momentousness, Durga Puja has been inscribed on the UNESCO representative list of the intangible cultural heritage. বেশ অনেক সকাল থেকে প্রোগ্রামটা হচ্ছে আর আমাদের পৌঁছতে যেহেতু অনেক বেলা হয়ে গিয়েছিল, তাই আমরা কিন্তু অনেক প্রোগ্রামই দেখতে পারিনি। যাই হোক, এরপর পুরো মেলাটা ঘুরলাম। আর এই যে আম্বিকা দেখছেন, এটি ভারতীয় গ্রসারি কোম্পানি, সবচাইতে বড়, যেটার থেকে আমরা প্রায় সমস্ত রকমই মশলা, ডাল এসব আমরা কিনে থাকি। আর বাবারে বাবা, দেশে নয় বিদেশের মাটিতেও দেখুন ফুচকা খাওয়ার লাইন। ইয়া বড় লাইন দিয়ে জাপানিজ থেকে শুরু করে বাংলাদেশি, ইন্ডিয়ান সবাই দাঁড়িয়েছে ফুচকা খেতে। আর একজন জাপানিজ তো আমাদের কাছে জিজ্ঞাসাও করছিলেন কোনটা খেলে সবচাইতে ভালো লাগবে। কেবল ফুচকাই নয়, দেখুন চা খাওয়ারও কত ভিড়। যাই হোক, ইন্ডিয়ান মেলায় এসেছি আর ইন্ডিয়ান খাবার খাবো না তা কখনো হয়। এরপর দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে যেই ফিরছিলাম, আমার কর্তামশাই তো তবলা দেখে বাজাতে শুরু করে দিয়েছে। বেশ অনেকগুলো বছর পর ও তবলা হাতে পেয়েছে, তাই একটু বাজিয়েও নিয়েছিল। এরপর মেলা থেকে বেরোতে আরো অবাক কাণ্ড, দেখি এক জাপানিজ অটো, মানে এই অটোর মালিক হলেন একজন জাপানিজ। ভাবা যায় বলুন তো। এরপর মেলা থেকে বেরোতে বেরোতে সন্ধ্যাও হয়ে গিয়েছিল। তারপর চারিপাশটা একটু ঘুরে ফিরে দেখে আমরা সবাই রওনা দিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা।